মালদার রতুয়া বিধানসভা আসনে তৃণমূলের প্রার্থীর দাবিদার 16 জন। মালদহের রতুয়া আসনে 16 জন প্রার্থীর দাবিদার, অথচ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে প্রার্থীর দাবিদার খুঁজে পাচ্ছে না শাসক দল। তাহলে কি রতুয়ায় একমাত্র নিরাপদ আসন তৃণমূলের? আগামী বৃহস্পতিবার মালদায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে রতুয়া কেন্দ্র নিয়ে কার্যত জেরবার মালদহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই কেন্দ্রের জন্য এক দুজন নয়, দাবিদার 16 জন তৃণমূল নেতা। এদের মধ্যে অনেক তৃণমূল নেতাই আবার নিজেকে প্রার্থী হিসেবে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছেন অনুগামীদের সঙ্গে নিয়ে। এত সব কাণ্ড দেখার পর কি চুপ করে থাকা সম্ভব? তাই মুখ খুলে বসলেন রতুয়ার বর্তমান তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। রতুয়ার তৃণমূল কংগ্রেসের জন্য একেবারে সেফ জায়গা, হয়তো তার জন্য সকলেই এই কেন্দ্র থেকে দাঁড়াবার জন্য দাবি প্রকাশ করছেন। আর এই 16 জন তৃণমূল নেতার মধ্যে আমিও একজন রয়েছি। তবে দলের কথাই শেষ কথা জানাচ্ছেন সমর মুখার্জি। জন প্রার্থী আছে, শোষণ ব্যানার্জি, কৃষ্ণেন্দু চৌধুরী, আশিস কুন্ডু, 16 জন। সমর রতুয়া সিট মালদার মধ্যে সেফ সিট ফর সমর মুখার্জি, নট ফর আদার। ওই 16 জনের মধ্যে আমি একজন। রতুয়া সিট ফর তৃণমূল কংগ্রেস সমর মুখার্জি, সেফ সিট, নট ফর আদার। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেই টু ইউ? রতুয়া সেফ সিট ফর সমর মুখার্জি। এটা আমি তো প্রেস করে বলে দিয়েছি আগে। 16 জন দাবিদার আছে, ঠিক আছে? দল যেটা দেবে সেটা ফাইনাল। তৃণমূলের বর্ষিয়ানে বিধায়ক সমর মুখার্জির সাথে এক সুরে সুর মিলিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছোটন মল্লিক। রতুয়ায় হঠাৎ করে দেখা যাচ্ছে দাঁড়াবার জন্য তৃণমূল নেতাদের লম্বা লাইন, অথচ সেখানে আমাদের রানিং এমএলএ রয়েছেন সমর মুখার্জি। তিনি যথেষ্ট দক্ষ এবং রাজনৈতিক পারদর্শী, কিন্তু তার বয়স হয়েছে বলে অনেকেই সেখানে দাঁড়াবার জন্য আশা প্রকাশ করছেন। কিন্তু মালদা শহরের প্রাণকেন্দ্র ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে দাঁড়াবার জন্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। দাবিদার রতুয়ায় প্রার্থী হওয়ার জন্য লম্বা লাইন, আবার ইংরেজবাজারে দেখা যাচ্ছে আগ্রহ নেই। না, রতুয়ায় হঠাৎ দেখা যাচ্ছে যে লম্বা লাইন, অথচ ওখানে আমাদের সিটিং এমএলএ আছে সমর মুখার্জি, এবং দক্ষ এবং পারদর্শী এমএলএ, যে সবসময় কাজ করছে, সততার সাথে কাজ করছে। কিন্তু সেখানে তার যেহেতু বয়স হয়েছে বলে সবাই ওখানে একটা দাঁড়ানোর জন্য একটা আশা প্রকাশ করছে এবং বিভিন্ন ছুটাছুটিও করছে। কিন্তু ইংরেজবাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইভাবে কারোর কোনো নাম উৎসবাচ্য নেই, কারোর কোনো ছুটাছুটি নেই। মানে এখানে যিনি প্রার্থী ছিলেন, এখানে এখন ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, কিন্তু নতুন করে কেউ ইংরেজবাজারে এসে কেউ কোনো দাবি দাবা কোনো কিছু করছে না। কিন্তু সেক্ষেত্রে দেখা হলো রতুয়া এবং হরিশ্চন্দ্রপুর এইসব জায়গায় যে ওখানে প্রচুর দাবিদার উঠে আসছে। এই মুহূর্তে রতুয়ায় কতজন দাবিদার? এই মুহূর্তে রতুয়ায় প্রকাশ্যে প্রায় 5 জনের উপর দাবিদার, যারা যে কোনো সমাজ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্নভাবে বিভিন্ন প্রোগ্রামে ওখানে গিয়ে অ্যাটেন্ড করছে। তারা ওখানে শহর থেকে গিয়ে অ্যাটেন্ড করছে, তারা বা ওখানকার লোকাল যারা আছে লিডার, তারাও চেষ্টা করছে আপ্রাণ এবং প্রকাশ্যে সমাজ মাধ্যমের মাধ্যমে তারা প্রচার করছে যে ইনাকে প্রার্থী হলে খুব ভালো হয়, ইনি জিতে যাবেন। রতুয়ায় এই মুহূর্তে বলছে 1 ডজনের উপর প্রার্থী হওয়ার দাবিদার। রতুয়ায় তো দাবিদার অনেকে, কিন্তু প্রকাশ্যে প্রায় 5-6 জন মানে এই দাবি নিয়ে তারা বিভিন্ন জায়গায় ওখানে বিভিন্ন প্রোগ্রামে, এবং তারা স্বঘোষিতভাবে বলছে যে এবার আমি প্রার্থী হব। কিন্তু সেই ছবিটা কেন? সেই ছবিটা দেখা যাচ্ছে যে ইংরেজবাজারে নাই, কারণ ইংরেজবাজারের দাবি এখনো অবধি নতুন করে কেউ কোনো দাবি করেনি। গত 2011 বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হারিয়ে এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন, ইংরেজবাজার কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তাই নাকি এই কেন্দ্রে দাঁড়াবার সাহস পাচ্ছেন না কেউ। বিজেপির দক্ষিণ মালদা সভাপতি অজয় গাঙ্গুলি জানান, গোটা রাজ্য জুড়ে বিজেপির ভয় কাজ করছে, সেই ভয় কাজ করছে ইংরেজবাজারে। সবাই জানে এই কেন্দ্রে তৃণমূলের যে প্রার্থী হবে সে বিপুল ভোটের ব্যবধানে হারবেন। ঠিক একই রকমভাবে 2026-এর বিধানসভা যখন রেজাল্ট বের হবে, দেখা যাবে ইংরেজবাজারের মতো রতুয়াতেও বিজেপির প্রার্থীরা জয়ী হচ্ছে। কি বললেন বিজেপি নেতা, শুনবো। চাপ কম, আবার রতুয়ায় বিজেপির তৃণমূলের ছড়াছড়ি, প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে আছে অনেকেই। খোদ সেখানকার
বিধায়ক বা নেতারাই বলছে উনি যাচ্ছেন, কি বলবেন? দেখুন, গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা ভয় চলছে তৃণমূলের ওপরে। সেই ভয় কাজ করছে ইংলিশ বাজার বিধানসভাতে। তৃণমূলের যে সমস্ত ছোট মেজর নেতারা আছে তারা আমাদের কাছে স্বীকার করছে যে তৃণমূলের কোনো নেতা ইংলিশ বাজার বিধানসভায় দাঁড়াতে চাচ্ছে না। তার কারণ তারা জানে ইংলিশ বাজার বিধানসভায় যেই দাঁড়াবে তৃণমূলের প্রার্থী সেই পরাজিত হবে এবং প্রচুর পরিমাণ ভোটের ব্যবধানে। পাশাপাশি রতুয়াতে 17 জন মনে হয় এখন তৃণমূলের নেতারা ওখানে গেছেন, কারণ তারা ভাবছেন যে রতুয়া মনে হয় তৃণমূলের কাছে সেফ সিট মালদাতে, কিন্তু সেখানেও ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে। এবং গোটা পশ্চিমবঙ্গে যে ভয় তৃণমূল বিজেপির কাছে পাচ্ছে সেই ভয় রতুয়াতেও দেখবেন যখন রেজাল্ট বেরাবে 2026-এর বিধানসভায়, তখন দেখবেন ইংলিশ বাজারের মতন রতুয়াতেও তৃণমূলের প্রার্থীরা পরাজিত হচ্ছে। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের দুর্নীতি যেভাবে একবারে শিকড়ে চলে গেছে, সমস্ত জায়গাতে গোটা পশ্চিমবঙ্গে বিজেপির ভয়ে ততস্থ আছে তৃণমূল দল। এই নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী জানান, দলের নিয়ম জানেন না সমরবাবু, তার জন্যই এই ধরনের কথাবার্তা বলছেন। আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক করবেন কে দাঁড়াবেন। অন্যদিকে ইংরেজবাজার বিধানসভা প্রসঙ্গে কৃষ্ণেন্দ্রবাবু জানান, তিনি 3বার এই কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন, পরবর্তীতে তিনি এখান থেকে হেরেছেন। বামফ্রন্ট এবং বিজেপি তারা এক হয়ে তাকে হারিয়েছেন। তবে এই সমস্ত বিষয় এড়িয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, আমাদের দল তৃণমূল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারাই ঠিক করে দেবেন কে কোথায় দাঁড়াবেন। কি জানাচ্ছেন কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং দলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, শুনব। সমরবাবু জানেন, নাহলে কথা বলেন না। আমি দেখেছি আপনাদের এই ভিডিওটা, সেটা হচ্ছে আমাদের সুপ্রিম হচ্ছে মমতা দি। কি বলেছে, কি বলেছিল ওর মধ্যে? এই লোকগুলো দাঁড়াতে চাইছে, আর আমি একমাত্র লোক যে আমি এখানে দাঁড়িয়ে জিতি। আমিও ওনার কথার মানে কতজন বলেছেন দাঁড়াবে, ক্যান্ডিডেট বলেছিল? 15 জনের নাম তো বলেছে। আমি এসব ব্যাপার নিয়ে কোনো মাথা ঘোরাচ্ছি না, শুধু একটা কথাই বলবো, আমাদের পার্টির লিডার হচ্ছেন মমতা দি। তিনি ঠিক করবেন কে কোথায় দাঁড়াবে। উনি যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী চলব। এখানে নতুন করে কারো বলার কিছু নেই। ইংলিশ বাজারে দেখা যাচ্ছে আগ্রহ কম প্রার্থী হওয়ার কারণ? জানি না, এই ব্যাপারটা কি হচ্ছে পার্টি বলতে পারবে। এটুকু বলতে পারি যে তৃণমূলের এখনো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি অন্যদের দলের থেকে। ভোটের প্রস্তুতি তো চলছে, শুরু হয়ে গেছে, অভিষেকও আসছে। মালদায় দেখা যাচ্ছে 12টি আসনের মধ্যে রতুয়ায় সবচেয়ে বেশি দাঁড়ানোর উচ্ছ্বাস কেন? আমার ঠিক জানা নেই যে রতুয়ায় বেশি আর ইংলিশ বাজারে কম, এরকম কথা আমার কাছে জানা নেই। আমাদের দলটা হচ্ছে তৃণমূল, আমাদের দলের নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, আমাদের দলের নেতা হচ্ছেন অভিষেক ব্যানার্জি। তারাই ঠিক করে দিবেন কে কোথায় দাঁড়াবে। প্রার্থীর উপরে দাঁড়িয়ে আমাদের ভোট হয় না, মালদা জেলায় বিশেষ ভোট হয় না, ভোট হবে মমতা ব্যানার্জির নামে। ফলে যেখানে রাজ্য থেকে যার নাম আসবে সেই দাঁড়াবে এবং তাকে সবাই সমর্থন করবে। এটা কি মানেন তো যে রতুয়ায় দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ অনেকে? না, আমাদের কাছে সেরকমের খবর নেই যে ইচ্ছা প্রকাশ করেছে অনেকে কি করেনি, সেটা আমার জানা নেই। চেষ্টা করছে, যদি কেউ চেষ্টা করে করতেই পারে প্রার্থী হিসাবে, কিন্তু প্রার্থী চূড়ান্ত করবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরা। সেক্ষেত্রে এমন কোনো কথা নেই যে কেউ ইচ্ছা প্রকাশ করলে প্রার্থী হয়ে যেতে পারবে। ইচ্ছা তো সকলেরই থাকে যে আমি প্রার্থী হয়ে এমএলএ হয়, দৌড়ঝাঁপ চলছে, সেটা সে করতেই পারে। কিন্তু সেই ক্ষেত্রে এবার আমাদের যেটা হচ্ছে যে অনেক অনেক কথা বলছেন, কিন্তু আমরা আপনাদেরকে বলে রাখি যে 12টা আসনের মধ্যে 12টা আসনে আমরা জিতবো। ফলে সেই ক্ষেত্রে এখানে ভালো, ওখানে খারাপ, ওটাতে বেশি আছে, ভালো আছে, এখানে খারাপ আছে, এরকম কোনো আসনই আমাদের এখানে নেই। সবটা আসলে 12টা আসনে আমাদের কাছে এবার খুব ভালো আছে এবং মালদার মানুষ, সাধারণ মানুষ। ইংরেজ বাজারে আগ্রহ কম কেন? 8টা আসনে আমাদেরকে জিতাবেন। আর কোথায় থেকে খবর দিয়েছে জানি না, ইংলিশ বাজারে দাঁড়ানোর লোকের অভাব নেই, লোকাল লোকই প্রচুর আছেন, তারা নির্বাচনে ফাইট করে জিতে আসতে পারে। এটা কি বিজেপির জন্য এগিয়ে আসছে না? আর একটা কথা হচ্ছে যে না, বিজেপির সে শক্তি নেই বিগত দিনের মতো যে ইংলিশ বাজারে আমাদেরকে ভয় দেখাবে, হবিপুরে আমাদেরকে ভয় দেখাবে, কার জন্য ভয় দেখাবে। আমরা প্রমাণ করে দিব 2026 সালের বিধানসভা নির্বাচনে যে আমরা ইংলিশ বাজারও জিততে পারি, আমরা গাজলও জিততে পারি, আমরা হবিপুরেও জিততে পারি, আমরা ওলমালদাও জিততে পারি। এটা